শিরিক তিন ভাবে হয়, একটা বিশ্বাসের শিরিক, একটা হচ্ছে জবানের শিরিক, আর একটা হচ্ছে আপনার কর্মের শিরিক। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো কাউকে সেজদা করে সে হচ্ছে মুশরিক, এটা জেনে নেন। আপনার অন্তর যদি এটা অ্যাকসেপ্ট করতে না পারে এটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি কোরআন এবং হাদিস থেকে এটা যদি প্রমাণ করা না যায়, আপনি প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ, আপনি প্রমাণ করতে পারবেন না, কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারবো যে এই জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই। যদি আপনি এটা করে দেখাতে পারেন আপনি হচ্ছেন মুওয়াহহিদ মুসলিম। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো কিছুকে সেজদা করে তাহলে সে হবে মুশরিক। এটা হচ্ছে কর্মগত শিরক। বিশ্বাসগত শিরক কি? আপনার ঈমান যদি তাওহীদ থেকে থাকে তাহলে আপনি কোনোদিন এটা বলতে পারেন না যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে। এটা একটা সেনসিটিভ ইস্যু আপনাকে বলছি। এই পৃথিবীতে প্রত্যেকটা মুসলিমকে কান খাড়া করে শুনে রাখতে হবে, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি গায়েব জানে না। এই পৃথিবীতে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, এটা একমাত্র আল্লাহ জানে, কোনো ব্যক্তি সেটা জানে না। যেই ব্যক্তি দাবি করবে যে কোনো ব্যক্তি আল্লাহ গায়েব জানে আল্লাহ ছাড়া, সে হবে মুশরিক। কারণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছে যে আমিও গায়েব জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ততটাই জানতেন যতটা আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, এর বাইরে তিনি নিজে থেকে জেনে নিতেন না। তাকে বলা হয়েছিল কিয়ামত কবে হবে, তিনি বলছেন আমি জানি না, এর জ্ঞান একমাত্র আমার রবের কাছে আছে। আমি শুধু দুইটা আয়াত আপনাকে স্মরণ করে দিয়ে ট্রান্সলেট করব না, কারণ সময় চলে যাবে, আমার কিছু কথা আর বাকি থেকে গেছে। গায়েব যে একমাত্র আল্লাহ জানে, আপনি কোরআনের দুইটা আয়াতকে নিয়ে নেন। এক 27 নম্বর সূরা, সূরা নামল, তার 65 নম্বর আয়াত, এবং আরেকটা আপনি আয়াত নিয়ে নেন সূরা আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এই দুইটা আয়াত আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন, জানে না কেউ এই জমিনের মধ্যে যারা আছে আর যারা আকাশে আছে, গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ জানে না। আল্লাহ শুধু এটা বলেনি যে জমিনের কেউ জানে না, আল্লাহ বলেছেন জমিনে এবং আকাশে যারা আছে গায়েবের খবর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন তারা এটাও জানে না যে কবর থেকে তাদেরকে কখন উঠানো হবে। এটা আপনি পাবেন সূরা নামল 27 নম্বর সূরার 65 নম্বর আয়াতে, এবং সূরা আনআমে আল্লাহ যেটা বলেছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ বলছেন গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে আছে, তিনি ছাড়া এটার কেউ জানে না। যদি কোরআনের আয়াতের প্রতি আপনার ঈমান থাকে, এই দুইটা আয়াত আপনার শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট যে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি গায়েব জানে না। আজকে আপনি এটা দাবি করেন বিদায় আপনি জানগা বাবার কাছে বাচ্চা চাইতে, আপনি যান গিয়ে আপনার ওই ব্যবসায় উন্নতি করতে যে বাবা গায়েব জানে, আপনি জানগা ওই গণকের কাছে, টিয়া পাখির কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি কোনো গণকের কাছে হাত দেখাবে, ও বিশ্বাস করুক আর না করুক, যেই দিন দেখাবে ওই দিন থেকে ওর 40 দিনের নামাজ বাতিল হয়ে যাবে, ওর 40 দিনের নামাজই কবুল হবে না। আর যেই ব্যক্তি কোনো গণকের কথাতে বিশ্বাস করবে, সেই ব্যক্তি বলছে কাফারা বিমা উনজিলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে শরীয়ত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই ব্যক্তি কোরআনের সাথে কুফরি করেছে যদি কোনো গণকেরকে বিশ্বাস করে। তাহলে এগুলো হচ্ছে শিরক।